নমস্কার। কাল আমি ইন্ডিয়ান খেলোয়াড় ক্রিস রাঠোডের সাথে খেলা হয়েছিল। উনার রেটিং প্রায় ১৭০০-র কাছাকাছি। তাই উনি হোয়াইট নিয়ে খেলছিলেন, আমি ব্ল্যাক নিয়ে খেলছিলাম। উনি E4 শুরু করতেই আমি C5 দেই, উনি নাইট F3 দিতেই আমি D6 দেই। আমি ভাবলাম ওপেন সিসিলিয়ান হবে, উনি C3 করে খেলাটা ক্লোজ করে দিলেন। যাই হোক, খেলাটা সিসিলিয়ান ক্লোজ হয়েছে। এইবার আমি আপনাদের একটা কথা বারবার বলতে চাই, আমি যেই খেলাগুলো আগের দিন অনলাইনে খেলি সেইটা মোবাইলে সেভ থাকে, সেটাই আমি খাতার মধ্যে লিখে আপনাদের কাছে শেয়ার করি। উনি E4 শুরু করে, আমি C5 দিই। C5 দেওয়া মাত্রই উনি নাইটটা F3 দেয়। F3 দিতেই আমি D6 করি। D6 করতেই উনি C3 দেয়। আমি তখন একটা পিস ডেভেলপ করি, নাইটটা C6 করি। C6 করার পরে উনি D4 চার্জ করে, আমি C into D4 করি, উনি C into D4 করে। C into D4 করতেই আমি তখন E6 দিই। E6 দেওয়া মাত্রই উনি বিশপটা পিন করে BB5, আমি বিশপটা D7 এ দিই। যদি D5 করে দেয় সেই ক্ষেত্রে আমার ঘোড়াটা আর উঠবে না, সেই জন্য আমি বিশপটা D7 করি। উনি তখন ক্যাসেল করে। ক্যাসেল করা মাত্রই আমি একটা পিস ডেভেলপ করি, নাইটটা F6। নাইটটা F6 করতেই উনি নাইটটা C3 করে। আমি অটোমেটিক বিশপটা E7 এ বসাই, আইডিয়া ক্যাসেল করব, কারণ ওনার ক্যাসেল হয়ে গেছে। সবাই চায় রাজাটাকে সুরক্ষিত রাখার জন্য ক্যাসেল করা হয়। তো হোয়াইট আগেই ক্যাসেল করেছে, আমারও লক্ষ্য ক্যাসেল করা। আমি বিশপ E7 করতে উনি রুকটা E1 এ দেয়, আমি তখন ক্যাসেল করি। ক্যাসেল হওয়া মাত্রই উনি A3 করে। A3 করতেই আমি A6 করে বিশপটাকে থ্রেট করি। উনি মারতেও পারে, পিছনেও যেতে পারে, দেখা যাক উনি কি করে। বিশপটা এ পড়ে গেছে, আমি কুইনটা স্পেস দিলাম C7। কুইনটা C7 এ দিতেই উনি H3 করে। উনি চিন্তা ভাবনা করেছে নাইটটা যদি চলে আসে, সেই জন্য নাইটটা বসতে দেবে না, সেই আইডিয়া করেই H3 দেয়। আমি রুকে C8 করি, সি ফাইলটা নিলাম। নেওয়া মাত্রই উনি B4 করে। B4 করতেই আমি তখন নাইটটা A7 এ যাই, উনি বিশপটা BB2 করে। বিশপটা BB2 করতেই আমি বিশপ A4 মারি, উনি কুইনটা A4 মারে। আমি রুক D8 করি, আইডিয়া এই দিকটা ভাঙার চেষ্টা করব, জানি না ভাঙতে পারবো কিনা। উনি রুকে C1 করে, আমি কুইনটা B6 এ বসি। B6 এ বসানো মাত্রই উনি কুইনটা D1 এ যায়। আমি একটা ব্রেক করার জন্য A5 করি। আমি জানি উনি হয়তো মারবে না, আর যদি মারে তাহলে ওনার ভুল। তখন উনি একটা ধুম করে BA5 মেরে ফেলে। এই মেরে দেওয়ার জন্যই ওনার বিশপটা চলে গেল। আমি একটা পিস গেইন করে ফেললাম। পিস গেইন করার পরেই উনি রুকটা E3 তে যায়, আমি নাইটটা B5 এ। উনি মারলে আমি কুইন দিয়ে মেরে দেবো। উনি
কি করলো, নাইটটা E2 তে গেল। আমি রুকটাকে মারতে উনি নাইট দিয়ে মারে। নাইট দিয়ে মারতেই আমি রুকটা C8 এ নিই, যে আইডিয়া ওটাকে মারবো। উনি তখন নাইটটা E2 তে যায়। আমি কুইন এবং রুকের জোরে নাইটে বসে কুইনটাকেও সেট করি এবং নাইটটাকেও আড়াই ঘরে ধরি। উনি তখন ফোর্স নাইটটাকে মেরে দেয়। মেরে দেওয়া মাত্রই আমি রুকটা দিয়ে মারি। উনি রুকটা দিয়ে মারতেই আমি কুইনটা দিয়ে মারি। আমার যেহেতু একটা পিস বেশি, উনি তখন E5 করে, আমি তখন D5 মারি। উনি D5 মারে, নাইটটা D5 এ বসি। নাইটটা D5 এ বসাতেই উনি কুইনটা A4 এ যায়। A4 এ যেতে আমার এই বিশপের জোরে কুইন A3টা মারে। উনি তখন চেক দেয়। কুইনটা ই দিয়ে চেক দিতে আমি বিশপটা দিয়ে কভার দিই। উনি নাইটটা বসে G5। আমি ফোর্স কুইনটাকে নিয়ে আসি, তুমি যদি না মারো আমি তোমার ঘোড়াটাকে মেরে দেবো। উনি তখন মারতে বাধ্য কুইন E7। আমি তখন বিশপটা E7 এ করি। উনি যদি পনের সাপোর্ট দেয় তাও মেরে দেবো। উনি নাইটটা E4 এ যায়। E4 এ যেতেই আমি বিশপটা B4 করে এই পনটাকে ধরি A5 এ। উনি তখন A6 করে, আমি তখন বিশপটা A6 করি। বিশপটা A6 করতেই উনি কিংটা F1 এ আসে। আমি এই পনটা এগিয়ে যাচ্ছি। উনি কিংটা E2 তে আসতেই আমি আবার একটা সুযোগ পেয়ে যাই, চেক। উনি ঘোড়াটা দিয়ে মারে, আমি বিশপ দিয়ে মারি। এইবার আমার ফেভারে হয়ে যায় খেলাটা। মোটামুটি 58-60 চালে শেষ হয়েছে। সেখানে হয়তো চেকমেট হয়েছে। তাই খেলাটা কিরকম হলো জানাবেন। আর এই খেলাটাই আমি আপনাদের শেয়ার করে দেখাচ্ছি।